দর্শক, ঘটনাটা তো ঘটে গেছে। দেখেন, স্থানীয় সরকার নির্বাচন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করতে চেয়েছিল। কিন্তু এটা এনসিপি এবং জামাত রাজি ছিল, অথচ বিএনপি রাজি ছিল না। যার কারণে কিন্তু করতে পারেনি। দেখেন এখন ৬ টা ডিভিশনে ৬ টা মেয়র কিন্তু এখন বিএনপির যারা পরাজিত ব্যক্তি তাদেরকে বসায় দিল। এই যে দেখেন, আ খুলনা ডিভিশনে যে হারছে জামাতের কাছে, হ্যাঁ? নজরুল ইসলাম মুন্না তারে কিন্তু ওই জায়গায় বসায় দিছে। অথচ সচিবালয়ের যে দায়িত্বে সচিব, যুগ্ম সচিব তাদেরকে কিন্তু এসব জায়গায় বসানো উচিত, বসায়। কিন্তু এইরকম যে এখন বসাইতেছে এটা আসলে ইতিহাসে নেই। ইতিহাসে এরকম খুঁজে পাওয়া যাবে না। এই যে দেখুন, নারায়ণগঞ্জে বসাইছে কাকে? সাখাওয়াত হোসেনকে। যিনি আইবির কাছে প্রায় ৭৮,০০০ ভোটে হারছেন। ভাবা যায় এই বিষয়টা? চিন্তা করা যায়? কল্পনা করা যায়? তাকে বসাইছেন। এভাবে আরো আপনি দেখেন, গাজীপুরে মহানগরীতে বসাইছে কারে? বিএনপি সভাপতিকে। হ্যাঁ? গাজীপুরের সিটি কর্পোরেশনে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এইভাবে সিলেটে যে মনোনয়ন চেয়েছিল আব্দুল কাদের সাহেব, তাকে মনোনয়ন দেয়নি। কারণ মনোনয়ন দিয়েছে যুক্তরাজ্যের একজন প্রবাসী এবং একজন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী মানের, তাকে দিয়েছে এম এ মালেক। তিনি জয়লাভ করছে ওখান থেকে। জয়লাভ করার কারণে ওখান থেকে এখন মনোনয়ন চাইছিল আব্দুল কাদের সাহেব, তার কিন্তু মন খারাপ, তার হৃদয় খারাপ, তার মাইন্ড হয়েছে। যার কারণে কি হয়েছে, এখন তারা যেহেতু নির্বাচনে মনোনয়ন দেয় নাই, তারা কি করবে? তারা এখন দিছে এই মেয়রের দায়িত্ব দিছে সিলেটে। এবার আবার আপনি দেখেন, আহ, ঢাকা দক্ষিণের ঢাকা দক্ষিণের দায়িত্বে কে আছে? এখানে একজন প্রবীণ নেতা, বিএনপির অনেক বড় নেতা, মানে প্রবীণ নেতা, অনেকদিন থেকে নির্বাচন করতে করতে আসছে নেতা, তারাই কিন্তু এখন ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দিছে। আপনি কি মনে করছেন? এরাই কিন্তু আগামীতে নির্বাচন করবে। এরাই নির্বাচন করবে, এদেরকে এখন বসানো হয়েছে। আসলে পৃথিবীর ইতিহাসে কি এরকম কখনো আছে নজির, যে নিজের দলীয় লোককে সরাসরি নির্বাচন ছাড়া এরকম বসাবে? ভাবা যায়? এই নজিরবিহীন কাজগুলো এখন দেখতেছেন। আসলে দেখেন, নির্বাচনে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু চেয়েছিল যে লোকাল নির্বাচনটা আগে হোক। হইতে, হইতে পরবর্তীতে জাতীয় নির্বাচন হবে। কিন্তু এখানে রাজি হয়নি। তো এই যে এখন যদি এই নির্বাচনে ছাড়াই যে এরকম দায়িত্ব দিছে, যারা ফেলটুস হয়েছে তাদেরকে এখানে দায়িত্ব দিছে, মেয়রের দায়িত্ব দিছে। আগামীতে যদি নির্বাচন হয়, তখন যদি কথার প্রসঙ্গে যদি নির্বাচন হয়, তখন যদি এখানে জামাত জিতে, তখন অবস্থা হবে কি? এই একটা বিষয়। আরেকটা হচ্ছে গিয়া, আগামীতে যে নির্বাচন হবে, কবে হবে তার নিশ্চয়তা কি আছে? মির্জা ফখরুল সাহেব তো বলছে যে, হ্যাঁ, কিছুদিনের পরেই অতি শীঘ্রই নির্বাচন হবে। কিন্তু এই অতি শীঘ্রই কিছুদিন কিভাবে হবে? ইতিহাস সাক্ষী দেয় না? কারণ তারা তো মির্জা ফখরুল তো বারবার বলছে যে, ঈদের পরে আমরা আন্দোলনে নামবো, রোজার পরে আন্দোলনে নামবো, সবসময় আন্দোলনে নামবো। কিন্তু এভাবে করতে, করতে ১৭ বছর গেছে। ধন্যবাদ। নিরন্তর ভালোবাসা রইলো আমাদের পক্ষ থেকে।